কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, মুসলমান ভাইরা, এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে, এক শস্য পরিমাণ যদি কেউ গুনাহ করে, সেটাও সে নিজ চোখে দেখতে পারবে এবং তারও সাজা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শস্য পরিমাণ যদি কেউ নেকি করে, কেউ যদি পুণ্য করে, সেটারও পুরস্কার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ এক জাররা পরিমাণ, হিসাব করেন এক জাররা কতটুকু। এই পরিমাণ কেউ যদি গুনাহ করে, তার শাস্তি আল্লাহ পাক দিবেন। আর এই পরিমাণ যদি কেউ নেকি করে, কেউ যদি পুণ্যর কাজ করে, তারও পুরস্কার আল্লাহ পাক দিবেন। এই জন্য আমরা সাবধান, আমাদের এই গুনাহ যেন না হয়। আর যে গুনাহ আমরা করেছি, সেই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখে, এক জাররা পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ভিতরে এমন জোরে মাটি চাপ দিবে, অপর দিকের হাড্ডিগুলো অপর দিকে ঢুকিয়া যাবে। এক জাররা পরিমাণ গুনাহ যদি নিয়ে কেউ কবরে যায়, কবরে এমন জোরে চাপ দিবে, হাদিসের মধ্যে বলে, এইভাবে দেখাইছে যে এক হাড্ডি অপরের ভিতরে এইরকম ভাবে ঢুকিয়া যাবে। তাহলে কষ্ট কম হবে না বেশি হবে? আরে এক জাররা পরিমাণ গুনাহের যদি এই শাস্তি, যারা অনাবর্ত গুনাহ করতেছে, যারা বেহিসাব গুনাহ করতেছেন, তাদের অবস্থা কেমন হবে? আমার মুসলমান ভাইরা, এই গুনাহ থেকে যদি আমরা তওবা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হবে। আমার মুসলমান ভাইরা, এমনও মানুষ আছি, আমরা কথা বলতে গিয়েও আমরা গুনাহ করি, কথা বলতে গিয়েও আমরা অন্যায় করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি না যে এটা গুনাহ, অথচ সেই কথার দ্বারা গুনাহ হচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ আমার বান্দারা যারা অন্যায় করেছ, যারা পাপ করেছ, এ বন্ধু তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহ রহমত থেকে দূরে যাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তারপরেও যদি আমরা তওবা না করি, তারপরেও যদি গুনাহ মাফ না চাই, তাহলে এর জন্য কারা ক্ষতিগ্রস্ত হবে? আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। আমার মুসলমান ভাইরা, এ বন্ধু, দুনিয়ায় যদি কেউ মামলা মোকদ্দমায় পড়ে, যদি দুনিয়ার কেউ মামলা মোকদ্দমায় যে পড়ে, সে মামলা থেকে বাঁচার জন্য উকিলের কাছে যেতে হয় কি হয় না? বলেন, উকিলের কাছে যেতে হয় কি হয় না? উকিলের কাছে যেতে হয়, তাকে অনেক টাকা পয়সা এইটা তাকে দিতে হয়, কি বলেন? তারপরে তার পক্ষে কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যখন আসতে চাও, তুমি নিজের গুনাহের কারণে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে লজ্জাবোধ করো, তাহলে তুমি আমি আল্লাহ রাস্তায় দান করো, আমি আল্লাহ রাস্তায় খরচ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত রাগান্বিত আছি, এই দান করার বিনিময়ে আমি আল্লাহ
আমার গোসা আমার রাগকে আমি দমন করে আনি। সুবহানাল্লাহ। as-সাখিউ হাবিবুল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, যে দান করে, যে আল্লাহ রাস্তায় খরচ করে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও লোকটা গুনাহগার, যদিও লোকটা বদকার, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার কারণে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আসুন, আমরা তো কম বেশি সবাই গুনাহগার। এমন মানুষ কেউ আছেন বলতে পারবেন আমি গুনাহ করি না? এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে আমার কোনো গুনাহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? প্রত্যেকটা মানুষেরই কম বেশি গুনাহ আছে। আমার মুসলমান ভাইরা, এই গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মরে যাওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। কোনো সুযোগ থাকবে কি? থাকবে বলেন? মৃত্যুর পরে কি কোনো সুযোগ থাকবে? যদি আমরা বেঁচে থাকি, যতক্ষণ হায়াতে আছি, ততক্ষণ আল্লাহর কাছে যদি মাপ চাই তাহলে মাপ হবে। মৃত্যুর পরে বান্দার গুনাহ করারও সুযোগ নাই, বান্দার নেকি করারও সুযোগ নাই। এই জন্য মুসলমান ভাইরা, শুন, দেখেন, যারা গুনাহ করেছ, যারা অন্যায় করেছ, এ বন্ধু তোমার ব্যাপার তুমি জানো, আমি কিন্তু জানি না। এ যুবক ভাইরা, এ বাজান, আপনি কি অন্যায় করেছেন, আপনি কি গুনাহ করেছেন, সেটা কিন্তু আপনি জানেন, তাছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুন, এ বন্ধু, কিতাবের মধ্যে লেখেন, আখবারুন নিসা একটা কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন ইমাম জাওয়াজির রহমাতুল্লাহ আলাইহি, ঘটনা বর্ণনা করেন। আমার মুসলমান ভাইরা, এবার দিলটা নরম করে দিবেন। দেখেন তো চোখে দুইটা ফোঁটা পানি পড়ে কিনা। আমার মুসলমান ভাইরা, এই কিতাবের মধ্যে লেখে, আমরা একবার হজ করার জন্য একটা বড় কাফেলার সাথে হজে যাওয়ার জন্য আমরা রওনা করেছি। আমার মুসলমান ভাইরা, এখন যেরকম যানবাহন, এখন যেরকম যাতায়াতের সহজ ব্যবস্থা হয়ে গেছে, আগে এরকম ব্যবস্থা ছিল না। মানুষদেরকে মরুভূমির প্রান্তর দিয়ে উঠে চলে যেতে হতো। জোরে বলেন ঠিক না ঠিক? এখন যত সুযোগ সুবিধা হয়েছে, আগে এরকম ছিল না। এই জন্য মুসলমান ভাইরা, কিতাবের লেখক লেখে, আমরা যখন এই হজ করার জন্য একটা বড় কাফেলার সাথে আমরা হজে রওনা করেছি, কিছু দূর যাবার পর আমরা যখন ক্লান্ত হয়ে গেলাম, বিশ্রাম করার জন্য আমাদের এই কাফেলা যাত্রা বিরতি করলো। একটা জায়গায় আমরা তাবু গাড়লাম। আমার মুসলমান ভাইরা, দীর্ঘ পথ চলার কারণে শরীরের ভিতরে যে ক্লান্তি এসে গেছে, এই জন্য বিশ্রাম নেওয়ার জন্য সবাই তাবু গেড়ে ঘুমিয়ে গেছে। উনি কিতাব লেখে, আমাদের সাথে একজন মেয়ে ছিল এবং তার একজন দাসী ছিল। এই মেয়েটা যখন ঘুমিয়ে গেছেন, এ বন্ধু লক্ষ্য করে দেখেন, একটা সাপ এই মহিলার গলাতে এমন ভাবে পেঁচে ধরেছে, ওই মহিলা বারবার ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ছাড়ানো যায় না। আমার মুসলমান ভাইরা, কে গুনাহ করেছো, এখনো তওবা করো নাই, ঘটনাটা মন দিয়ে শোনো রে বাজান। এবার ভাইরা, কেন আপনি তওবা করবেন না? এবার মহিলার ঘোমটা ভেঙে গেল। এবার তাবুর লোকেরা লক্ষ্য করে দেখেন, একটা মহিলার গলার সাথে এমন ভাবে সাপটা পেঁচে ধরেছে, হাজার চেষ্টা করে সাপটা কেউ ছাড়াইতে পারলো না। কিন্তু বন্ধু,
এই সাপটা তার গলার ভিতরে পোলা পেঁচাইয়া ধরার পরেও ওই মহিলাকে এমন পর্যন্ত দংশন করে নাই, এখন পর্যন্ত কামড় দেয় নাই, কিন্তু গলার সাথে জড়িয়ে ধরেছে। আমার মুসলমান ভাইরা, এই মহিলা সাপটা নিয়া ওই গলার সাথে পেঁচানো অবস্থায় এবার হজের সফরে আবার রওনা করেছেন। আমার মুসলমান ভাইরা, এ বন্ধু কয়েকদিন পর্যন্ত সাপটা নিয়ে রওনা করেছে, কিন্তু সাপটাকে দংশন করে নাই। আমার মুসলমান ভাইরা, সবে মাত্র যখন পবিত্র মক্কা, পবিত্র মদিনার মাটিতে যখন পা দিবে, এমত অবস্থায় সাপটা তার গলার টান আপনা আপনি চলে গেছে। আমার মুসলমান ভাইরা, এই মহিলা মক্কার জমিনে চলে গেলেন, সমস্ত হজের সমস্ত কাজগুলো সমাপনী করলেন। এমনি মিন টাইমে একজন ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমার গলায় সেই সাপের ঘটনাটা কি? এই মহিলা তাকে ক্রিটিসাইজ করে বলতেছে, ওই সাপটা জাহান্নামের আগুনে পুড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বুদ্ধিমান জ্ঞানী লোকটি ডাকতে বলে, সাপকে জাহান্নামের আগুনে পুড়েছে, আর কে জাহান্নামে যাবে না, সময় আসলে এটা বলে দিবে। এ মুসলমান ভাইরা, এখন কি আমাদের সময় আসে নাই? একটু চিন্তা করে দেখেন। এ বন্ধু, যখন হজের কাজটা সমাপনী হয়ে গেল, আমার মুসলমান ভাইরা হজ সমাপনী করে আবার যখন ফিরে আসতেছিলেন, আমার মুসলমান ভাইরা কিতাবের মধ্যে, কিতাবের লেখক লেখে, যেই জায়গায় থেকে সাপটা আপনা আপনি চলে গেল, ওই জায়গায় পোষা মাত্র ওই সাপটা আবার তার গলায় পেঁচিয়ে ধরেছে। এ মুসলমান ভাইরা, ওই সাপটা নিয়ে আবার রওনা করেছেন। কিন্তু মুসলমান বন্ধু, ওই সাপটা যখন নিয়ে যেই জায়গায় সাপটা গলায় পেঁচে ধরেছে, ওই জায়গায় যখন পুষে গেল, ওই সাপটা তার মুখ দেয়া এমন ধরে শীষ মেরেছে, এমন একটা শব্দ করেছে। এ বন্ধু, মুহূর্তের ভিতরে ওই পাহাড়ের আনাচে কানাচে যত সাপ ছিল, এই সাপের আওয়াজটা শোনা মাত্র গর্ত থেকে সব সাপগুলো বের হয়ে ওই মহিলার দিকে রওনা করেছে। এ বন্ধু, এবার মুহূর্তের ভিতরে ওই মহিলার গায়ে সকল সাপগুলো মুহূর্তের ভিতরে জড়াইয়া ধরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম জাওয়াদের লেখেন, আমার ভাইরা, এ যুবক বাবাজি, দেখেন দেখেন, মুহূর্তের ভিতরে সবগুলো তাকে জড়াইয়া ধরেছে। শুধু জড়াইয়া ধরে ক্ষান্ত হয় নাই, এবার ওই সাপটা, এবার সমস্ত সাপ মিলা, এ বন্ধু, চোখের সামনে ওই মহিলাটাকে কর্মর করে চিবিয়ে খেয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখের সামনে আমরা দেখতেছিলাম সব সাপগুলো, সাপটা যখন শীষ দিয়েছে, সব সাপ গর্তদান বের হয়েছে, ওই মহিলাকে জড়িয়ে ধরে মুহূর্তের ভিতরে আমাদের সম্মুখে কর্মর করে চিবিয়ে তাকে আমাদের চোখের সামনে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার মুসলমান ভাইরা, এবার সবাই অবাক হয়ে গেলেন, সবাই মুহূর্তের ভিতরে ভয়গ্রস্ত হয়ে গেলেন। আমাদের চোখের সামনে এমনি ভাবে একজন মানুষকে এইভাবে আমরা হারায় ফেলেছি, এই জন্য সবাই ভয়গ্রস্ত হয়ে গেলেন। কিন্তু তার দাসীকে ডাক দেওয়া হলো, এ মুসলমান ভাইরা, এ যুবক বাবাজি, কে কি গুনাহ করেছ, কে কি অন্যায় করেছ, তুমি কিন্তু ভালো জানো, আমার আল্লাহ কিন্তু জানে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। আমার মুসলমান ভাইরা, ওই দাসীকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলতেছে, এই মহিলা এমন কি অন্যায় করেছে, এমন কি পাপ করেছে, যার কারণে আমাদের চোখের সামনে দেখতে দেখতে সব সাপগুলো কর্মর করে খেয়ে ফেললো, আমরা তাকে বাঁচাইতে পারলাম না। ব্যাপারটাকে টাইমে ওই দাসী ডাক দিয়ে বলতেছেন, এই মেয়েটা এমন অন্যায় করেছে, এমন পাপ করেছে, সুযোগ আসার পরও সে তওবা করে নাই, সে গুনাহ করার পরও সে তওবা করে নাই, সে ভুল করেছে সেইটা জানার পরও সে তওবা করে নাই। বলে এমন কি পাপ করেছেন? বলে এই মহিলা পর পুরুষের সঙ্গে জিনা করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। লিপ্ত হবার পর একটা সন্তান তার উদরে এসেছে, একটা সন্তান পেটের মধ্যে এসে গেল। এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, সে সমাজের চোখ থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের এই দোষগুলোকে ঢাকার জন্য, নিজের এই অপরাধগুলোকে মানুষের চোখ থেকে দূরে আড়াল করার জন্য, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, পাহাড়ের তলদেশে এসে একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, আর এই ভূমিষ্ঠ হওয়া এই নবজাত শিশুকে সে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, মানুষের চোখে ফাঁকি দিয়েছে। সে যে একজন জিনাগার, এটা মানুষকে বুঝতে দেয় নাই, কেউ এইটা জানে না। এই অন্যায়টা করার পরও সে নিজের ভিতরে অনুতপ্ত হয় নাই, নিজের তওবা করে নাই, নিজের গুনাহ থেকে বাঁচে নাই। তারপরে সে আবার একটা জিনা করলো, আবার একটা সন্তান ভূমিষ্ঠ হইল, সেই সন্তানকেও জ্বলন্ত আগুনের ভিতরে দিয়ে ফেললো। এইভাবে আবার সে জিনা করলো, আবার একটা সন্তান ভূমিষ্ঠ হইল, এই সন্তানকে আবার আগুনের ভিতরে ফেলে দিল। এইভাবে অন্যায় করতেছিল। ওই জন্য কার মানুষটা তাকে সতর্ক করেছিল, কিন্তু সে গুনাহ করার পরেও সে গুনার প্রতি অনুতপ্ত হয় নাই, আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহর কাছে সে ক্ষমা চায় নাই। এই জন্য চোখের সামনে, আমাদের চোখের সামনে হাজারো সাপ আসিয়া এই যুবতী, এই মহিলাকে এই সাপগুলো কর্মর করে খাইয়া ফেললো। এটার দ্বারাই বোঝা যায় যারা গুনাহ করে, গুনাহ করার পরে তওবা না করে, তাদেরকে এরকম শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজি, আমরা সবাই গুনাহগার। এই গুনাহ করার পরে যদি তওবা না করি, এমন শাস্তি, এমন আযাবের জন্য আমাদেরকেও অপেক্ষায় থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কিতাবের কথা মিথ্যা হতে পারে না। আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, এই গুনাহ করার পরে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসেন, এই গুনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আমি যেই কথা পূর্বে বলেছি যে এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে, কেউ অন্যায় করে, পাপ করে, আল্লাহ পাক তারও শাস্তি প্রদান করবেন। আর এক জাররা পরিমাণ যদি কেউ নেকির কাজ করে, তাহলেও এই জাররা পরিমাণ নেকিরও আল্লাহ পাক পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সব জানি, আমরা সব বুঝি, এই বুঝার পরও যদি আমরা নিজেদের গুনাহের জন্য তওবা না করি, নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে যদি মাপ না চাই, তাহলে এমন আযাবের জন্য অপেক্ষা থাকা ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমাদের ঈমান কি বলে, আমাদের ঈমানের কি দায়িত্ব, আমি নিজেও গুনাহ করব না, অপরকেও আমরা গুনাহ করতে দেব না, গুনাহ থেকে নিজেও বাঁচবো, অপরকেও বাঁচার চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন, আমাদের ঈমানি দায়িত্ব, আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচবো। আমার মা, আমার বাপ,
আমার আমার চাচা কেউ যেন এই পথে না যায়। এই জন্য সবাই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আর শাবান মাস আস্তে আস্তে বিদায় চলতেছে, আস্তে আস্তে ইতি টানতেছে। এই জন্য এই মাস থেকে আমাদের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত হাজির, আমার সামনে একটা সুযোগ আসতেছে, সামনে একটা সুবর্ণ সুযোগ। এইটা তো আমরা সবাই প্রস্তুত আছি, জোরে বলেন ঠিক কিনা? সামনে আসতেছে ভোট, এইটা আমাদের একটা ইমানি দায়িত্ব, এইটা হচ্ছে আমাদের আমানত, এইটা আমাদের ইমানি দায়িত্ব। আমার আমানত আমি যাকে দেব, আমি এমন ভাবে আমি খেয়াল করব যে মানুষটাকে আমি নির্বাচন করব, যে মানুষটাকে আমার আমানতের ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠাবো, এই মানুষটা কেমন চরিত্র হবে, এই মানুষটা কেমন ধরনের হবে, এগুলো আমাদেরকে নির্বাচিত করতে হবে। যদি আপনার ভোটের মাধ্যমে আপনি যাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন, এ যদি চাঁদা তোলে, এ যদি মানুষের উপর নির্যাতন নিপীড়ন জুলুম করে, তাহলে 1% আপনার আমলনামায় আসবে, নাউজুবিল্লাহ। আর যদি আপনি এমন ভালো মানুষকে দিলেন যে পার্লামেন্টে চলে গেল, এই দেশে সুশাসন, সে কোরআনের আইন কায়েম করলো, সে নিশ্চিতভাবে ইনসাফ ভিত্তিতে দেশ পরিচালনা করলো, মানুষের সাথে সৎ ব্যবহার করলো, সে যে নেক আমল পাবে তারও 1/2% আপনার আমলনামায় আসবে। এই জন্য আমরা বুঝে শুনে আমরা আমানতটাকে আমরা খিয়ানতের রাস্তায় আমরা ব্যয় করব না, এইটা আমাদের ইমানি দায়িত্ব। ইনশাআল্লাহ আমাদের সামনে আমরা যাকে খুশি আমরা দিতে পারবো, কিন্তু এই কথা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, যারা বলেন